ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থাকুক এটা দিয়ে আপনি দিবেন না। আলহামদুলিল্লাহ ولك الحمد في الشدة والرخاء صلى الله تعالى عليه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. وقال أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب. আজকে মতে সবার ওয়াজিবুল ইহতারাম সভাপতি হযরতুল আল্লাম মুফতি আব্দুল মান্নান সাহেব, উপস্থিত আছেন ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত মহাসচিব হযরতুল আল্লাম মাওলানা ফজলুর রহমান সাহেব সহ অনেক উলামা ইকরাম, আমরা সকলকে চিনেন, সকলে বক্তব্য দিয়েছেন। আমি আমার মনের দুটো কথা শুরু। আজকে কত সুন্দর একটা পরিবেশে বসে ওলামা ইকরাম আমরা কথা বলতে পারতেছি। এই দেশ এমন ছিল না। একটু পিছনে যান, বাংলাদেশ বলতে কোনো দেশ ছিল না, পাকিস্তান বলতে কোনো দেশ ছিল না, ভারত উপমহাদেশ, নেপাল, ভুটান, পাকিস্তান, বাংলাদেশ সব সহ মিলিয়ে মায়ানমার সহ মিলে একটা দেশ ছিল। এই পুরা দেশের ব্যবসার নামে এসে 350 বছর মুসলিম ঐতিহ্যকে হারিয়ে মুসলমানদেরকে নিধন করে, কাউকে কারাগারে দিয়ে, কাউকে আয়না ঘরের মতো ঘরে দিয়ে, কাকে একেবারে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে এই দেশের শাসন করেছিল ইংরেজ বেনিয়ার। তাদেরকে হটানোর জন্য কোন ইংরেজি শিক্ষিত লোক সামনে বাড়ে নাই। তাদেরকে হটানোর জন্য দারুল দামান শহীদ ইসমাইল বেরলভী রহমতুল্লাহ শহীদ হয়ে গেছেন বারাকোটের ময়দানে। অল্প কয়েকজন দারুল দাওলদের ওলামা ইকরাম একসাথে মিলে ইংরেজ বেনিয়ারদেরকে হটানোর জন্য ডাক দিলেন। যেমনি ভাবে অসংগঠিত সংগঠিত হওয়া ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে ওলামা, হেফাজত ইসলাম, ইসলামী ঐক্যজোট, সাধারণ মানুষ, ঘরে কাজ করে খাওয়ার, খেতে খেটে খাওয়ার মজদুররা পর্যন্ত তাদের এই অসংগঠিত ছাত্রদের পিছনে সংগঠিত হইয়া এত বড় একটা আপনাদের সামনে একটা সরকারকে হটিয়ে দিল। ইংরেজ বেনিয়াদ কিন্তু এর থেকে কম ছিল না। তাদেরকে কে হটাইছে? কে বিতাড়িত করলো? ভারত উপমহাদেশ কে স্বাধীন করলো? এটা এই মুসলিম জনগোষ্ঠীর দারুল দাওয়ান থেকে সূচনা আল্লাহ পাক করে দেখিয়ে দিয়েছেন। তায়রান আবাবিল যেরকম ছাত্ররা ছিল, ঠিক দারুল দাওয়ান এরকম তায়রান আবাবিলের মতো সারা এই ভারত উপমহাদেশে তাদের এই ডাক। তখন কোনো মিডিয়া ছিল না, টেলিভিশন ছিল না, টেলিযোগাযোগ ছিল না, এরকম কোনো টেলিভিশন ছিল না, রেডিওতে কোনো সংবাদ প্রচার হইতো না, ছিলই না বললে চলে। সেই সময় কে ছড়াই দিলে মুসলিমের ঐতিহ্যের ডাক? যখন তাআওয়ানু আলা বিররি ওয়াত তাকওয়া হয়েছে, ওয়াইদু মাসতাতাকুম বিকুওয়া হয়েছে, তখন আল্লাহ পাক পুরা ভারত উপমহাদেশের হিন্দু মুসলিম সকলের দিলে এইটা উদ্ঘাটিত করে দিয়েছেন, এই মাটি আমার, এই দেশ আমাকেই স্বাধীন করতে হবে। ডাক দিয়েছেন অল্প কয়েকজন ওলামা ইকরাম। অত এদেরকে খাটো করে দেখবেন অবকাশ নেই। হইল পাকিস্তান কে করেছে? অল্প কয়েকজন দারুল দল থেকে ডাক দিয়েছেন। ইতিহাস লম্বা, আমি 2 মিনিট বলে শেষ করতে চাচ্ছি।
অল্প কয়েকজন ডাক দিয়েছেন, পাকিস্তান হয়ে গেল। আমাদের দুই ভাই ছিলাম, এক বাবার সন্তান, বড় হয়েছি, দুজন বিয়ে করেছি, নাতি হয়েছে। এখন আমরা দুই ভাই দুই জায়গায় চলে গেছি, একটা পূর্ব পাকিস্তান, একটা পশ্চিম পাকিস্তান। পূর্ব পাকিস্তান এবং বাংলাদেশ নামে সংগঠিত। তখন এই দেশে এখন যারা কাকা করেন বলেন আর পাগল বলেন, ওনারা কোথায় ছিলেন? যারা এই ইনুকে লুকানো, এই মেনো মেনো নিজের এলাকাতে মেম্বারের দ্বারা, আমি সাক্ষী, আমি তো গিয়েছি সেখানে। বাংলাদেশের বিশেষ করে উত্তরবঙ্গের এমন কোন উপজেলা নাই যেখানে আমি যাইনি। আমি চ্যালেঞ্জ করলাম, আজকে আপনি আপনার ওয়ার্ডের কুষ্টিয়া পোড়াদার থেকে আপনি একটা মেম্বার নির্বাচিত দিয়ে আসেন, আপনাকে কেন মন্ত্রী বানানো হইল? ওলামা একরামদেরকে দমন করার জন্য। কারণ আপনি গলা ছাড়া বক্তৃতা দিতে পারেন, ইসলামকে ভাষ দেওয়া লাগবে সেটা আপনি জানেন, আর তারা যারা ইসলামকে ভাষ দিতে পারে তাদেরকে মন্ত্রিত্ব দিয়েছিল, সেজন্য আপনি মন্ত্রী হয়েছেন। আজকে আপনার কোথায় এত বড় বড় গলা? কেন পালালেন? কেন চলে গেলেন? দেশ ত্যাগ করতে কেন বাধ্য হলেন? তাও বলে নয়, রাত্রের অন্ধকারে সাঁতরিয়ে নদী পার হয়ে ওপারে কেন গেলেন? যদি সত্যিকারে এই দেশ শ্রমিক হইতেন, দেশ ছাড়া লাগতো না, আপনাদের কাছে ফোন দিয়ে এই দেশের লোক বরণ করতো। সর্বশেষ গলাবাজি করতেছেন, আবার আসবেন, আমরাও চাই আপনারা আসেন। কিন্তু প্রশ্ন হলো, এর 17-18 জন, মাত্র 17-18 জন দুনিয়া থেকে বিদায় করে দিল, আসতে পারছে? আর এই বাংলাদেশের ইতিহাস দেখেন, যারা এরকম করেছে পুনরায় ক্ষমতায় আসতে পারে নাই। 17-18 জন মেরে লেজুর ভিত্তিক হয়ে দলটাকে কোনো টিকায় রাখছেন, আর আপনি 1500 মেরে তারপরে আবার ক্ষমতায় এত তাড়াতাড়ি চলে আসবেন, এই শব্দ সামনে নিয়ে আগায়েন না। এটা বাংলার মানুষ বুঝে, বাংলার মানুষ জানে। সাথে একটা কথা বলি, যেমনি ভাবে আমাদের আকাবেররা ডাক দিছেন, সবাই একসাথে হয়েছেন, কে কোন পদ দিবেন, কে বড় কে ছোট দেখেন নাই, নেতৃত্ব মানছেন। আমি বলতে চাই, আমি যখন গাজীপুরে ছিলাম, আপনারা তখন কোথায় ছিলেন? আজকে নেতা বড় বড় বলি ছাড়তেছেন। প্রমাণ দেখান মোগল খান মাদ্রাসায় ভিত্তিপ্রস্তর থেকে নিয়ে 88 সাল থেকে অদ্যাবধি কোন নেতার নাম কোন পোস্টারে, কোন কাঠে, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, যে কোনো দলের হোক, কোন কাঠে কোন পোস্টারে দালাল দিয়ে কাউকে আনছি কিনা? এরপরও আমি সবচেয়ে বড় দালাল। আপনারা একজন না, উপরতে নিচের দিকে নাম পড়তে পড়তে চশমা কিনে দেওয়া রাখতো। এই পরিমাণ নেতাদেরকে দাওয়াত দিয়ে লক্ষ লক্ষ টাকা তাদের কেনে আপনি এই দেশে খেয়েছেন, বুক করেছেন, খরচ করেছেন। বলেন লেহাজউদ্দিন এক জায়গা থেকে কোন টাকা কোন নেতা দিয়েছে? বলেন নাম ধরে। ওই নেতার কাছে যান, যা জিজ্ঞাসা করেন মোগল খান মাদ্রাসার জন্য কোন নেতা 10টি টাকা দিয়েছেন। আমি তো কারণ নেতার নাম পোস্টারে দেই নাই। আপনারা তো একবার না, প্রতি বছর দিয়েছেন। প্রমাণ চান? প্রমাণ আছে, এটা জনগণের প্রমাণ দিবি। এরপরে আমি দালাল মাওলানা ফজলুর রহমান কোন নেতাকে দিয়ে কয় লাখ টাকা মাদ্রাসা থেকে নিলেন? ফজলুর রহমান দালাল হয়ে গেল। আপনারা যে কলেন কি হলো? অন্য কলে দালালি, নিজে বললে হালালি হালুয়া, হালালি হালুয়া। মেয়র সাহেবের সাথে সম্পর্ক কার ছিল না? যারা আজকে দালালি মনে করতেছেন লেহাজউদ্দিন দালালি করেছে, বলেন মোগল খান 10 টাকা দিয়ে গেছে কিনা? দাওয়াত দিয়ে মাদ্রাসায় আনি নাই, পোস্টারও নাম দেয় নাই। ইফতার মাহফিল 313 জন সদস্য মাঝে উপস্থিত হয়েছেন, উনিও 313 জনের মধ্যে একজন মেহমান উপস্থিত হয়েছেন। উনি মেয়র, উনি আপনাকে ভাগ করে দেবেন? আপনি পারবেন নি? বলেন, বুকের পাড়া থেকে বলেন। দাওয়াত ছাড়া গেলে তো বাইর করবেন, ফাও ধরে নিচ্ছেন, তেল মাখছেন, রাতের পর রাত, দিনের পর দিন সেখানে আপনি গেছেন। পোস্টারে একটু নামটা দিবেন সেই অনুমতির জন্য। আমি তো একদম সেই অনুমতির জন্য যাইনি। তারপরে আমি দালাল? ও ভাই, যখন গাজীপুরে কোনো কওমি মাদ্রাসা ছিল না, পায়ে হেঁটে গাজীপুর জেলাকে এক করার জন্য
আজকে বেফাকের মহাসচিব তিনি ছেড়ে যদি থাকতেন, আমি বলতাম হুজুর আপনি একটু সাক্ষী দেন। ঢাকা থেকে আবার বাসায় এসে ফজরের নামাজের পর উপস্থিত, মাওলানা কালিয়াকৈর যাওয়ার কথা, চলে। কিভাবে যাব, গাড়ি তো নেই। পাতালে চলেন, কাশিমপুর হেঁটে গেছি। কাশিমপুর হেঁটে যাওয়ার পরে নাস্তা খাবো, কোনো হোটেল নেই। কোনো এক প্রিয় ব্যক্তির বাড়িতে গেলে বলেন হুজুর এখনো তো নাস্তা হয় নাই, গত রাতের গরম ভাত আছে। হুজুর বলেন এটা আমার খুব পছন্দ লাগে, একটা পেঁয়াজ হলে মরিচ হলে আরো ভালো হয়। আমি সাক্ষী, একসাথে তো খেলাম, এক প্লেটের দুজন। শ্রীপুর যাবেন, কয়দিন হয়েছে শ্রীপুরে উঠেছে? ঢাকা ময়মনসিংহের কয়দিন হয়েছে? কে করছে জানেন ইতিহাস? আমরা পায়ে হেঁটে কাপাসিয়ার থেকে গাজীপুর এসেছি। শ্রীপুরে আমাদের কাপাসিয়ার অনেক পরে রাস্তা হয়েছে। কালীগঞ্জ ফজরের নামাজের আগে এখান থেকে রওনা করছি, নরুর মাত্রা পার হয়ে গেল।